অনলাইনে ফার্মেসির অনিয়ন্ত্রিত কার্যক্রম এবং কর্পোরেট সংস্থাগুলো ডিপ ডিসকাউন্ট নীতির প্রতিবাদে আগামী 20 মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এই কর্মসূচির বড়সড় প্রভাব পড়তে চলেছে ত্রিপুরাতেও। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন রাজ্যের প্রায় 3,500 ওষুধের দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের মূল অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কোনো সুনির্দিষ্ট নিয়ম ছাড়াই ওষুধ বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলোর মাত্রাতিরিক্ত ছাড়ের ফলে সাধারণত খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে ভুগছেন। সংগঠনের নেতাদের মতে ওষুধ কোনো সাধারণ পণ্য নয় যে তা যত্রতত্র কেনাবেচা করা যাবে। তাই অনলাইনে ফার্মেসির উপর কঠোর আইনি নিয়ন্ত্রণ আরোপ এবং ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। 20 মে রাজ্যের অধিকাংশ দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের ঔষধ সংগ্রহে ব্যাপক সমস্যার আশঙ্কা করা হচ্ছে। তবে জনস্বার্থ ও নিজেদের পেশার মর্যাদা রক্ষায় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই বলেই দাবি করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এই ধর্মঘটের ফলে রাজ্যের চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা নিয়ে বর্তমানে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। আগামী কাল আমাদের ডেপুটি ডাক কন্ট্রোলার আমাদের যে আমরা ইনফরমেশন দিয়েছিলাম যে 20 মে আমাদের যে ধর্মঘট আমরা করতে যাচ্ছি, সেই বিষয়ে ইনফরমেশনের ভিত্তিতে আমাদেরকে আগামীকাল ডেকেছেন এবং ডেপুটি ডাক কন্ট্রোলার এবং এটিসিডি এর আমরা যারা কার্যকর্তা যারা আছি জয়েন্টলি আমাদের সেখানে মিটিং হবে। সেই মিটিংয়ে গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিকোয়েস্ট এসছে আমরা কালকে আগামীকাল সেটা আলোচনা করে যে মেইন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, পিএসসি হসপিটাল, প্রাইমারি হসপিটাল, যেখানে ইমার্জেন্সি কাউন্টার যদি গভর্নমেন্টের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করে বলা হয় এবং যদি বলা হয় যে আমরা ইমার্জেন্সি পরিষেবার জন্য যাতে একটা কাউন্টার খোলা হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করে সেটা একটা সিদ্ধান্ত আমরা নেব, যাতে জেনারেল পাবলিকের যাতে কোনো অসুবিধা না হয়। ইমার্জেন্সি সার্ভিস আমরা গভর্নমেন্টের রিকোয়েস্ট করে আমরা সেখানে ডিপার্টমেন্টের আলোচনা করে সেটা আমরা সিদ্ধান্ত আগামীকাল নিয়ে নেব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।